লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। নিহতদের মধ্যে ৩ শিশু এবং ৭ নারী রয়েছেন বলে তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এদিকে উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরই মধ্যে পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী আর দিয়েছে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখার নির্দেশ। গেল ৭ অক্টোবর গাজায় হামাসের সাথে যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহকে লক্ষ্য করেও লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় প্রত্যেক দিনই হামলা করছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাজধানী বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। ঘটেছে প্রাণহানি ঘটনা। নিহতদের মধ্যে ৩ শিশু ও ৭ নারীও রয়েছে। ইসরায়েলের দাবি, ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়ে প্রায় সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহর সামরিক চেইন অফ কমান্ড। থেমে নেই হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের গভীরে কয়েক ডজন রকেট হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার রাতে ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণহানি হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনির। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১,৪০০ জনে পৌঁছালো। আহত অন্তত ৯৫,৭৬০ জন। গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। চলমান অস্থিরতার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে রোববার আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা। আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তারা। ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। নিবির আমিন, নিউজ 24।